হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করা না অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সকালবেলায় আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল অনেকটাই। তো সকালবেলায় তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোকে করেছি, তারপরে ছেলেকে স্কুলে রেখে এসি, তারপরে ভিডিওটা শেয়ার করছি। তো টানা তো 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু একটু সকালবেলার দিকে ভালোই রোদ বেরিয়েছে। তো রোদ বেরিয়েছে মানেই কিন্তু সকালবেলায় অনেকগুলো জামা কাপড় রোদে দিয়ে দিয়েছিলাম তার আগেই। আর এই যে এখন যে জামা কাপড়গুলো মেলতে দিচ্ছি সেগুলো না মা সকালবেলায় কেচে দিয়ে গিয়েছিল। আর যেহেতু ছাদে অনেক জামা কাপড় ছিল, তাই এই জামা কাপড়গুলো মেলতে একটু দেরি হয়ে গেল। তাই ছেলেকে রেখে এসেছি, ভাতও হয়ে গেছে আমার। ওদিকে রান্নাবান্না অনেকটাই এগিয়ে নিয়েছি। তো ওদিকে রান্নাবান্না হচ্ছে, তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তার আগেই যে থালা বাসনগুলো মা মেজে রেখেছিল সেগুলো না একটু গুছিয়ে নিচ্ছি। তো দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, ভেবেছিলাম আর ভিডিও শুরু করা হয়তো আমার পক্ষে হবে না। তারপরে ভাবলাম যে না, ভিডিও যেখান থেকেই শুরু করি না কেন, ভিডিওর মধ্যে যদি আমি কোনো কিছু কাউকে একজনকেও যদি আমি কিছু একটু শেখাতে পারি, বা আমার ভিডিও যদি একজনের হয়তো ভালো লাগে, তো সেই জন্য কি করেছি, তখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এই যে এদিকে করলা ভাজা করেছি আর একদিকে সোয়াবিন রান্না করছি। তো করলা ভাজা শুধু করেছি, আর তার সাথে সোয়াবিন তো বাড়িতে অনেক সবাই খায় না। তো তাদের জন্য বলতে ভুল কথা, সবাইয়ের জন্যই মোটামুটি আবার একটা করে ডিম সিদ্ধ করে ভেজে ওই সোয়াবিন রান্নার মধ্যেই দিয়ে দেব। সোয়াবিন খেতে আমাদের বাড়িতে আমার মা আমিই ভালোবাসি, বাকি সবাই না সোয়াবিন একদমই পছন্দ করে না। আর 6 জন ফ্যামিলি মেম্বার, তার মধ্যে 5টা ডিম নিয়েছি। আর ছেলে তো স্কুল থেকে ডিম পায়, মা যখন স্কুল থেকে বাড়ি আসবে ওই সিদ্ধ ডিমটাই ছেলেকে দিয়ে দেবো। ওর ডিমটা আর তরকারির মধ্যে দিলাম না। তো ডিমগুলো একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। করলাটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু ডিমগুলো একটু ভেজে তুলে নেব, তুলে ওই তরকারির মধ্যেই দিয়ে দেব। তো আমার একটা ভিডিওতে, এর আগের ভিডিওতেই বলা উচিত ছিল, তো আমি ভিডিওটা ভয়েস দিতে গিয়ে না পুরো কমেন্টটাই ভুলে গিয়েছিলাম। তো এখনই তাই কমেন্টটা মনে পড়ে গেল, তাই শেয়ার করে দিচ্ছি। তো নাজির আলী অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে যে আমার ফ্যামিলিতে কে কে আছে। তো আমার ফ্যামিলিতে আমি, আমার ছেলে, হাজব্যান্ড, মা, আব্বা, তার সাথে আমার দাদি, আমরা কিন্তু 6 জনই থাকি আমাদের পুরো গোটা ফ্যামিলিটাই। তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা আমাকে নিয়ে কোনো রকম ডাউট থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার রান্নাবান্না কিন্তু ওদিকে মোটামুটি অনেক কমপ্লিট হয়েই গেছে। সমস্ত কিছু নামিয়ে এখন সোজা চলে এসেছি নিচের ঘরে। তো নিচের ঘরে আসবার কথা এখন ছিল না, মোটামুটি উপর ঘরের সমস্ত কাজ করে তারপরে নিচের ঘরে আসার কথা ছিল। তো কী কারণে একটা নিচের ঘরে আমি এসেছিলাম, তাই ভাবলাম একবারে নিচের ঘর গুছিয়ে কমপ্লিট করে কাজকর্ম করে তারপরেই আবার উপরে যাব। তো নিচের ঘরে অফ ক্যামেরার মধ্যেই খাটটা গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন একটু মুছে নিচ্ছি। তো মোছার আগে না আমি একটু ফিনাইল ঘরের মধ্যে ছড়িয়ে দিয়েছি। জানো তো, যেহেতু আমাদের রান্নাঘরটা না উপরে আর আমাদের নিচের ঘরে আমরা থাকি, তো আমি যখনই চেষ্টা করি উপর নিচুটা না একটু কম করার চেষ্টা করি, নাহলে আমার প্রচণ্ড পায়ের ব্যথা, কোমরের ব্যথা বেড়ে যায়। হয়তো আমার মতন অনেকেরই সমস্যা আছে, তাই একটু ভেবেচিন্তে যদি আমরা সংসারের কাজগুলো করি না, তাহলে দেখবে আমরা অনেকটাই রিলিফ পাই। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমরা যেহেতু মেয়েরা না শরীরের কোনো রকম খেয়াল না করি, সংসারের প্রতি নানা রকমের দায়িত্ব কিন্তু আমরা পালন করে থাকি শুধুমাত্র সংসারের লোকজনের মুখে হাসি ফোটানোর জন্য। পরিবারের মুখে হাসি ফোটাতে ফোটাতে কখন যে নিজের মুখ থেকে হাসিটা চলে গেছে কেউ কিন্তু বুঝতেই পারে না, আর কেউ কখনো তোমাকে জিজ্ঞাসাও করে না। আসলে কি বলো তো, একটা মেয়ের কাছে সবথেকে সুখের জিনিস বা হাসির জিনিস হচ্ছে ওই প্রিয় মানুষটা বা কাছের মানুষটা।
যদি ওই কাছের মানুষটা যদি ভালো হয় না, দেখবে সংসারের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে তুমি হাসতে শিখে যাবে। আর ওই মানুষটাই যদি খারাপ হয় না, তুমি দেখবে পরিবারের যত মানুষই থাকুক না কেন, তারা যদি হাজার ভালো হোক না কেন, তুমি দুমুঠো খেয়েও কিন্তু শান্তি পাবে না। আর এই জিনিসটা হয় ওই অতিরিক্ত স্বামীভক্ত মেয়েরা না, তাদের সংসারে কিন্তু তারা কোনো দিন সুখী হয় না, যারা অতি ভক্তি করে স্বামীদেরকে। বেশি বোঝা পুরুষের স্ত্রী স্বামীর কাছে কখনো ভালো বউ হয়ে উঠতে পারে না। স্বামীর একটু কেয়ার যত্নের আশায় যে মেয়েটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই অনির্দিষ্ট সংসারে, সেই মেয়েরাই দিন শেষে স্বামীর কাছে অবহেলা অযত্নই পড়ে থাকে, পুরনো ওই ফার্নিচারের মতো। একটু ভালোবাসা, একটু মন বোঝা, একটু যত্ন স্বামী নামক বন্ধুর আশায় না সমাজের অনেক নারীর জীবন কেটে যায়। তাই সময় বদলাচ্ছে, নিজেদের ঘরেও বদলাতে হবে, নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, কেউ কারোর খেয়াল রাখে না। তাই শেষ পর্যন্ত নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। সারাদিনে না হলেও রাত্রিবেলায় নিজের খেয়াল রাখতে হবে। এমন কিছু করতে হবে যেটাতে তুমি খুশি থাকবে। আর রইল কথা টেনশান, সংসারের টেনশান তো সবার মাথাতেই থাকে। ওই টেনশানগুলো আমরা নয় একটা সাইডেই রেখে দিলাম। টেনশান যতদিন বেঁচে আছি, টেনশান আমাদের পিছু ছাড়বে না। তাই টেনশানকে পিছনে রেখে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। আসলে জীবন একটাই, এই জীবনে তুমি যদি না কোনো কিছুই করে যেতে পারো, তোমাকে কিন্তু কেউ কোনো দিন মনেও রাখবে না। তো যাই হোক, অনেক কথা বললাম, তো ভিডিও রিলেটেড কিছু কথা বলি। তো যার জন্য তোমরা আমার ভিডিওটা দেখছো, তো ওদিকে নিচের ঘরটা মুছে ওপরের ঘরে চলে এসেছি, কারণ উপরের ঘরটা তো পরিষ্কার করা হয়নি। তো রান্নাবান্না যখন আমি একা করি না, তখন আমার রান্নাঘর খুব বেশি একটা নোংরা হয় না। আমি যেখানকার জিনিস সেখানে রাখি এবং রান্না করি আর গোছাই। তো তার জন্য না, আমি যখন একা রান্না করি আমার রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার থাকে। তো তার জন্য গ্যাসটা শুধু মুছে নিয়েছি একটুখানি, তার সাথে কাউন্টার টপটা হালকা পাতলা একটু মুছে নিয়েছি। মুছে বেশ কিছু থালা বাসন ছিল, সেগুলোও মুছে নিয়েছি। তার সাথে বেসিনের নিচেটা না আমার মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, একটু ঝুল, তার মধ্যে আবার একটু ধুলোবালি পড়ে। তো বেসিনের নিচেটা, বেসিনের গাগুলো সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি আজকে। তার সাথে গ্যাসের পাশে যে আমার র্যাকটা ছিল, তো যেখানে আমার মানি প্ল্যান্ট গাছটা আছে, সেই গ্লাসটা, তারপরে ওই র্যাকটা, তারপরে হাতা খুন্তি রাখার যে মগটা, হাতা খুন্তিগুলো। আর বর্ষাকালে দেখবে একটু কাঠের জিনিসগুলো না বেশি একটু যেন সেই ছাতা পড়ার মতন হয়ে যায়। তো এগুলোকে ধুয়ে একটু ভালো করে রোদ খাইয়ে তারপরেই এখানে গুছিয়ে আবার রেখে দেব। আর এত পরিমাণে হাতা খুন্তি বার করা হয়ে গিয়েছিল, তো বেশ কিছু হাতা খুন্তি না আমি কিন্তু তুলে রেখে দিয়েছি, যেগুলো খুব দরকার সেগুলোকেই বার করে রেখে দিয়েছি। আর ওগুলো মেজে ছাদের মধ্যে একটু রোদেও খাইয়ে নিয়েছি, যাতে পরবর্তীকালে আর এরকম ছাতাগুলো না পড়ে। তো মানি প্ল্যান্ট গাছগুলোকেও ভালো করে একটু সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি। আর এই যে গ্যাসের পাশে র্যাকটা এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না, আর পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে একটা জানিও। তো এই যে ভালোভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর মা স্কুল থেকে এসে না আমাদের গাছে দুটো পেঁপে হয়েছিল, তো মা সেই পেঁপেটাকে কেটেছিল। আর পেঁপেটা আমার খুব বেশি একটা পছন্দ নয়, কিন্তু আমাদের গাছের এই এত সুন্দর কালারের পেঁপেটা দেখেই আমার খেতে ইচ্ছা করে। তো যার জন্য কিন্তু পেঁপেটাও খেয়ে নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।